বিশ্বাস করুন, পিঠার জগতে এর থেকে সহজ আর সুস্বাদু পিঠা হতেই পারে না। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার। না পুর ভরার ঝামেলা, না কোনো রকম ডিজাইন বা বেলাবেলির ঝামেলা। খেতে এতটাই সুস্বাদু হবে যা মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এই পিঠা একবার খেলে রসমালাইয়ের কথা তো ভুলেই যাবেন। মন চাইলে যখন খুশি তখন বানিয়ে নিতে পারবেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই ঝটপট তৈরি হয়ে যাবে। ছোট থেকে বড় বাড়ির সকলেই কিন্তু খুব পছন্দ হবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুস্কানের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই রেসিপিটি দেখার জন্য। তো এখানে দেখুন, আমি মাঝারি সাইজের 4টি গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলো একদম দেশি গাজর। তো এই গাজরগুলো এবার আমি ছোট ছোট করে কেটে নিব। গাজরগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিলে মিক্সিং জারে দিয়ে পেস্ট করতে অনেকটাই সুবিধে হবে আর একদম মিহি পেস্ট হয়ে যাবে। তো দেখুন, গাজরগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা মিক্সিং জারে নিয়ে এবারে একদম মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা দেখুন, এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু তরল দুধ দিয়েও এই পেস্টটি তৈরি করে নিতে পারেন। তো দেখুন, গাজরগুলো আমি একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এর মধ্যে কোনো রকম গুটি গুটি বা দোলা দোলা ভাব থাকা যাবে না। এই পিঠা তৈরির জন্য কিন্তু ঠিক এরকমই একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবার এই গাজরের পেস্টগুলো পিঠা তৈরির জন্য রান্না করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানে 1.5 চা চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘি যখনই মেল্ট হয়ে আসবে তখনই এখানে আমি গাজরের পেস্টগুলো দিয়ে দিব। গাজরের পেস্টগুলো যখনই দেওয়া হয়ে যাবে তখনই আমি বেশ কিছু সময় নিয়ে এই গাজরের পেস্টগুলো রান্না করে নিব। এ পর্যায়ে এসে চিনি বা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এই গাজরের পানিগুলো আমি শুকিয়ে নেব। গাজরের পানিগুলো শুকিয়ে যখন এরকম পর্যায়ে চলে আসবে, অর্থাৎ আপনার কাছে যখন মনে হবে পান থেকে ছেড়ে আসবে বা অনেকটাই শুকনো শুকনো হয়ে আসবে, ঠিক এরকম পর্যায়ে আমি সামান্য কিছু পরিমাণে গাজরের পেস্ট উঠিয়ে রাখবো। এগুলোকে অবশ্য আমি পরে কাজে লাগাবো। এবার এখানে আমি দিয়ে দেবো 1.5 কাপ তরল দুধ। অর্থাৎ যে কাপ দিয়ে আপনি চাউলের গুঁড়ি দিবেন সে কাপ মেপে আমি 1.5 কাপ তরল দুধ দিয়ে দিলাম। আর স্বাদের ব্যালেন্স ঠিক রাখতে এখানে আমি দিয়ে দিলাম লবণ। তো এই উপকরণগুলো এবার ভালো করে মিশিয়ে নেব। যখন এই মিশ্রণগুলো বলক উঠে আসবে তখন এখানে আমি দিয়ে দিব শুকনা আতপ চাউলের গুঁড়ি দিয়ে অনবরত নেড়ে চেড়ে একটা সফট ডো তৈরি করে নেব। এ পর্যায়ে এসে আমি চুলার আঁচ বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। এর মধ্যেই কিন্তু ডোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর বেশ কিছুটা ঠান্ডা হয়ে যাবে। তো ঢাকনাটা উঠানোর পরে আমি একটা খুন্তির সাহায্যে ডোগুলো আবারও ভালো করে মিশিয়ে নিব। এই ডোগুলো কিন্তু বেশ কিছুটা গরম থাকা অবস্থায় ভালো করে মেশ করে নেব, অর্থাৎ ভালো করে মথে নেব। তার জন্য একটি প্লেটে আমি ঘি ভরিয়ে নিয়েছি, সেই প্লেটেই আমি এই ডোগুলো উঠিয়ে নেব। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে কিন্তু তেলও নিয়ে নিতে পারেন। তো এই ডোগুলো নেওয়ার পরে আমি গরম থাকা অবস্থায় ভালো করে মথে নেব। আর এর মধ্যে কোনো রকম যেন গুটি বা দলা দলা ভাব না থাকে, এই বিষয়টা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এই ডোগুলো মথে নেওয়ার সময় আমি কিন্তু অফ ক্যামেরায় আরও 1 চা চামচ ঘি দিয়ে এই ডোটা মেখে নিয়েছিলাম। কারণ ঘি দিয়ে মেখে নিলে এই পিঠাটি খেতেও বেশ ভালো লাগে, আবার হাতে বা যে পাত্রে নিয়ে মথে নেবেন সেখানেও কিন্তু লেগে যাবে না। তো দেখুন, ডোগুলো কিন্তু আমার ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি পিঠা তৈরি করে নেব। তো তার জন্য ছোট করে আমি লেচি কেটে নিলাম, নিয়ে হাতে এরকম করে পাকিয়ে পাকিয়ে গোল একটা বলের শেপ দিয়ে পিঠাটি আমি তৈরি করে নিলাম। তো পিঠার সাইজটা কিন্তু যে যেমনটি পছন্দ করবে ঠিক তেমনটাই দিয়ে নেবে। তবে কেউ চাইলে এই পিঠা এর চেয়েও ছোটো করেও তৈরি করে নিতে পারে, আবার এর চেয়েও বড় করেও তৈরি করে নিতে পারে। তো আমি মিডিয়াম সাইজ করে তৈরি করে নিয়েছি। আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে বা ভালো লেগেছে। এই পিঠাটি তৈরি করা এতটাই সহজ, ছোট থেকে বড় যে কেউ দেখলেই কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবে। তো দেখুন, আমি সবগুলো পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি। এবার এই পিঠাগুলো কিন্তু ভাপিয়ে নেওয়ার পালা। তার জন্য আমি এরকম একটা জালিযুক্ত
রাইস কুকারে জালি নিয়ে নিয়েছি, আর জালিতে অবশ্যই তেল বা ঘি ব্রাশ করে নেবেন। আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের জালিতে এই পিঠাগুলো ভাপতে নিতে পারেন, আবার গরম পানিতেও এই পিঠাগুলো কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে পারেন। ঢাকনাতে ঢেকে আমি এই পিঠাগুলো প্রায় 8 থেকে 10 মিনিটের মতো ভাপিয়ে নেব। আর ঢাকনাটি উঠানোর পরেই দেখুন পিঠাগুলো কিন্তু ফুলে আরও ডাবল হয়ে গেছে, আর হাত দিলেই দেখুন হাতে কিন্তু কোনোভাবেই লেগে যাচ্ছে না। তো যখন পিঠাগুলো এরকমটা মনে হবে তখন এই পিঠাগুলো নামিয়ে আমি ঠান্ডা করতে দিয়েছি। আর এইদিকে দেখুন একটা কড়াই আমি 1/2 লিটার গরুর তরল দুধ নিয়ে এসেছি। এই দুধগুলো আমি ভালো করে জাল করে নিব। এবার এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ কনডেন্স মিল্ক, আর অবশ্যই এখানে কনডেন্স মিল্ক দেওয়ার চেষ্টা করবেন। কনডেন্স মিল্ক যখন দেওয়া হয়ে যাবে তখন দুধের সাথে ভালো করে এই কনডেন্স মিল্কগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিব। যেহেতু এখানে কনডেন্স মিল্ক দেওয়া আছে তাই চিনির পরিমাণটা একটু বুঝেই দিয়ে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধও দিয়ে দিতে পারেন। এগুলো কিন্তু খুব বেশি ঘন করে নিব না, জাস্ট একটু ফুটিয়ে আসলেই হবে। এবার দেখুন এখানে আমি দিয়ে দিব গাজরের যে মিশ্রণগুলো আমি তুলে রেখেছিলাম সেই মিশ্রণগুলো। এবার এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দুধগুলো যখনই ভালোভাবে বলক উঠে আসবে তখন এখানে আমি দিয়ে দেব পিঠাগুলো। দুধগুলো কিন্তু খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। গাজরের মিশ্রণগুলো দেওয়ার পরে দেখুন দুধগুলো একদম মালাইয়ের মতো কালার চলে এসেছে। পিঠাগুলো কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে, খুব বেশি গরমও নয় আবার খুব বেশি ঠান্ডাও নয়। এবার পিঠাগুলো আমি এক এক করে দিয়ে দিব। সবগুলো পিঠাই যখন দিয়ে দেওয়া হয়ে যাবে পিঠাগুলো কিন্তু 2-1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে দিতে হবে। পিঠাগুলো কিন্তু খুব সাবধানতার সাথে আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে। এরকমভাবে প্রায় 2 মিনিটের মতো নেড়ে চেড়ে দিলেই দেখবেন পিঠাগুলো কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না। পিঠাগুলো এদিকে হতে থাক, আর এদিকে দেখেন একটা বাটিতে আমি 1/2 বাটির একটু কম পানি নিয়ে নিয়েছি। আর ওই পানিতে আমি 2 চা চামচ শুকনো চাউলের গুঁড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নিব পানির সাথে। এখানে চাইলে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে কর্নফ্লাওয়ারের চেয়ে চাউলের গুঁড়ি বেটার মনে হয়। পিঠাগুলো এ পর্যায়ে দেখুন একদম টকবগিয়েও বলক উঠে এসেছে। তো এভাবে 2-1 মিনিটের মতো নেড়ে চেড়ে দিয়েই টকবগে বলগের উপরে এই মিশ্রণটি ঢেলে দিতে হবে। এই মিশ্রণটি দেওয়ার পরে কোনোভাবেই দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে দিয়ে ভালো করে এই মিশ্রণগুলো মিশিয়ে দিতে হবে। একটু দেরি হলেই কিন্তু এই মিশ্রণগুলো দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে দিয়ে এই মিশ্রণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে আমি আবারও 5 থেকে 6 মিনিট ভালো করে জাল করে নিব। এভাবে জাল করে নিতেই দেখুন মালাইটা একদম ঘন হয়ে এসেছে, আর এর চেয়ে বেশি জাল দেওয়া বা ঘন করার প্রয়োজন নেই। এই পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে আসবে মালাইগুলো তখন কিন্তু আরও ঘন হয়ে আসবে। এ পর্যায়ে আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে, আমি বেশ কিছুটা গরম থাকা অবস্থায় পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখলেন তো কত সহজে পিঠাগুলো তৈরি হয়ে গেল। না পুর ভরার ঝামেলা, না বেলাবেলির ঝামেলা বা ডিজাইন করার ঝামেলা ছাড়াই খুব সহজেই কিন্তু মজাদার পিঠা তৈরি হয়ে গেল। আমি কয়েকটা পিঠা সাইডে রেখে দিয়েছিলাম, সেগুলো উপর থেকে দিয়ে দিলাম গার্নিশের জন্য। এবার আমি উপর থেকে দিয়ে দিব কয়েকটি চেরি ফল। আপনারা চাইলে কিন্তু উপর থেকে পেস্তা বাদামও দিয়ে দিতে পারেন, তো আমার কাছে পেস্তা বাদাম ছিল না তাই আমি চেরি ফল দিয়ে দিলাম। তো চেরি ফল দেওয়ার কারণে দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, যতটা আকর্ষণীয় লাগছে খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার ছিল। তো এই অবস্থায় পিঠাগুলো যদি কারো সামনে দেওয়া যায় সে এই পিঠাগুলো কিন্তু না খেতেই এই পিঠার প্রেমে পড়ে যাবে। সে এই পিঠাগুলো খেয়ে কিন্তু রসমালাই আর এই পিঠার মধ্যে কোনো পার্থক্যই খুঁজে পাবে না। এতটাই নরম তুলতুলে আর সফট যা মুখে দিলেই মিলিয়ে যাবে। তো ভিউয়ার্স আজকের এই পিঠা রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।